শীতকালের এই ভাজিটা একবার করে খেয়েই দেখেন, আপনার বাসার সবাই কিন্তু আপনার এই ভাজির প্রেমে পড়ে যাবে। সিমের এই দুর্দান্ত রেসিপিটি দেখতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। কেন বলছি, এই ভাজিটা আপনি করার পর আপনার অন্য যতভাবেই সিম ভাজি করেছেন সব সিম ভাজি ফেল হয়ে যাবে, গ্যারান্টি দিচ্ছি। এই জন্য দেখেন বাজার থেকে কত সুন্দর সুন্দর সিম নিয়ে আসি, এখন কিন্তু বাজারে অ্যাভেলেবেল সিম চলে আসছে আর দামও কমতেছে। নিয়ে নিয়েছি 3টা আলু, পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনো মরিচ, তারপর নিয়েছি হচ্ছে ধনিয়া পাতা, সাথে ছিল হচ্ছে রসুন। যাই হোক, এখন এগুলোর একটু কাইটা ধুয়ে পরিষ্কার করে নেবেন। সিম শীতকালীন সবজি হলে সিম কিন্তু এখন 12 মাসই পাওয়া যায়, তবে যখনকার সিজনের জিনিস তখনকার খাওয়াই ভালো, কি বলেন? কোম্পানির মাছ যেমন বেশি পানিতে পড়লে ফাল মারে, তেমনই সিম আপনি শীতকালেরটা যদি গরমকালে ফ্রিজে করে রাখেন না আর এসে খান, কোনো স্বাদ পাইবেন না। এই যে আর 1 মাস গেলেই কিন্তু সিমের কোনো স্বাদ থাকবে না, ফুলকপির কোনো স্বাদ থাকবে না। তো মাঝে মাঝে একটু ভিন্নতা আনার জন্য, খাবারের একটু রুচি চেঞ্জ করার জন্য একটু বিভিন্নভাবে ভাজি টাজি করে খাইয়া দেখবেন। আপনারা তো কতভাবেই ভাজি করে খাইছেন। এই যে দেখেন সিমগুলার এরকম করে কুচি 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 করে নেবেন। ভাই আমগো তো পেজ মনিটাইজেশন হয় নাই, তাই আপনাদের মতন আমরা বলি দাও এগুলো কিছু দেখাইতে পারি না। দুঃখের কথা কি কইতাম, কবে যে ফেসবুক মামা আমগোর উপর একটু রহম করবো আল্লাহই জানে। তো যাই হোক, এই যে দেখতে পারতেছেন পেঁয়াজ কাটছি, আলু কাটছি, কাঁচামরিচ, ধনিয়া পাতা, রসুন, এগুলো সব কিছুই একদম ঝাঁকানাকা করে কাইটে নিয়েছি ধনিয়া পাতা সহ। এরপর চলে যাব রান্নায়। একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে যদি রেসিপিটা দেখেন, অবশ্যই আমি বলতেছি সত্যি রেসিপিটা অনেক মজার হয়। আর যে কোনো ভাজি ভর্তার মধ্যে সরিষার তেলের কোনো বিকল্প নাই। একদম খাঁটি সরিষার তেল নিয়ে আসবেন, সেই খাঁটি সরিষার তেল দিয়ে যে কোনো ভাজি ভর্তা খেয়ে দেখবেন অনেক মজার হয়। কড়ার মধ্যে সরিষার তেল দিয়ে একটু তেলটা গরম হলে দিয়ে দিছি হচ্ছে 2টা শুকনো মরিচ, তারপর দিয়ে দিলাম রসুন, এরপর দিয়ে দিলাম পেঁয়াজ। এগুলোকে একটু ভেজে নিব। চেষ্টা করবেন হালকা একটু ভেজে নিয়ে তারপর হচ্ছে রান্না করার, এতে করে কিন্তু রান্নার স্বাদটাই কিন্তু দ্বিগুণ হয়ে যায়। ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আমার আগের দিন কত ভালো ছিল তাই না? শীতের দিন রাত্রেবেলা খাউন্ডা রান্না কইরা সকালবেলা গরম গরম রোদের মধ্যে বসে বসে ঠান্ডা ঠান্ডা ভাত, ঠান্ডা ঠান্ডা তরকারি দিয়ে কত খাইতে মজা লাগতো। এখন আর সেই দিন নাই, চাইলেও আমরা কিছুই করতে পারি না। সামান্য একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ দিয়ে দিবেন। দিয়ে এখানে হচ্ছে পরে দিয়ে দিলাম আলুগুলো আর সিমগুলো দিয়ে এখন একটু ঝাঁকানাকা করে নাড়াচাড়া দিয়ে আমি এখন এটার একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো। সামান্য পরিমাণে একটুখানি পানি দেবো। ভাজির মধ্যে কখনোই বেশি পানি দিতে যাবেন না, সামান্য একটুখানি পানি দিয়ে এই যে দেখেন জাস্ট এই যে এরকম কিছুক্ষণ রেখে দিলেই সুন্দর করে ভাজিটা কিন্তু সিদ্ধ হয়ে যাইব। কিন্তু এই পর্যায়ে কিন্তু নামানো যাবে না। এই যে এখানে দিয়ে দেবো কিছুটা কাঁচামরিচ। কাঁচামরিচটা একটু শেষের দিকে দিলেই ভালো হয়, একটু কাঁচা একটু আধা সিদ্ধ হবে, খেতেও কিন্তু অনেক ভালো লাগে, কামড়ে কামড়ে পড়বে। অনেকের দেখি কাঁচামরিচ গলায় ফেলে, আমার আবার এরকম গলানো গলানো কাঁচামরিচ ভালো লাগে না। আর যে কোনো ভাজিতে একটু শুকনো মরিচ দিলে কিন্তু সেই ভাজির টেস্টটাই কিন্তু দ্বিগুণ হয়ে যায়। এই যে একটু সময় নিয়ে নিয়ে এখন এটার একটু কড়া ভাজা করবো। সিম ভাজিতে একটু কড়া কড়া ভাজা করলে একটু পোড়া পোড়া ভাব থাকবে, তাহলে না সিম ভাজির মজা। সাদা সাদা বেক্কা বেক্কা সিম ভাজি আমার কাছে মজা লাগে না। লাস্টে বেশ খানিকটা ধনিয়া পাতা দিয়ে দিব। এভাবে সিম ভাজি করে একদিন খাবেন, খেয়ে দেখবেন যে অনেক মজা লাগে। মজাই লাগবে না কেন, এখানে রসুন আছে, এখানে শুকনো মরিচ আছে, এখানে কাঁচামরিচের ফ্লেভার আছে, খাঁটি ধনিয়া পাতা আছে, তারপর হচ্ছে সরিষার তেলের ফ্লেভার, সব কিছু মিলাই একদম জমে ক্ষীর হয়ে যাব। গরম গরম ভাত নেবেন আর হচ্ছে এরকম ভাজি নেবেন, নিয়ে একদম শীতে জমানো খাবার খাবেন। অনেক মজার একটা রেসিপি, বাসায় ট্রাই করে দেখতে পারেন। এই যে আমার ভাজিটা কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। দেখেন এর ফাইনাল লুক। তেল ভেসে আসছে মানে আমার ভাজি কমপ্লিট। এভাবে আপনিও বাসায় ট্রাই করে দেখুন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।